আমার কিছু পছন্দের অভিভাবক আছে, তারা নাকি এক লাইন বেশি বুঝে। তাদের সন্তান ফেল করলে বা খারাপ রেজাল্ট হলে কি বলে জানেন? অমুকের ছেলে জিপিএ 5 পেল, তমুকের মেয়ে পাশ করলো, তুই কেন ফেল করলি? তোর রেজাল্ট এত খারাপ হইলো কেমনে? ওদের থেকেও বেশি টাকা খরচ করেছে তোর পেছনে, যত্নও বেশি নিয়েছিলাম। তুই আসলে জীবনে কিছুই করতে পারবি না। এখন আমি প্রতিবেশীদের সামনে মুখ দেখাবো কেমনে? সোশ্যাল মিডিয়ায় কি নিয়ে লিখবো? আমার সন্তান ফেল করেছে এটা নিয়ে লিখবো আমি? আমার মান-ইজ্জত থাকবে? আরে, মান-ইজ্জত আছে নাকি যে চলে যাবে? ওরে আমার সম্মানিত অভিভাবকেরা, শোনেন, সিপিএ 5 ভালো রেজাল্টের কথা বলছেন, অথচ পৃথিবীর সফল মানুষদের ইতিহাস দেখলে দেখা যায় তারা অনেকেই পরীক্ষায় বহুবার ফেল করেছে। আবার কলেজ ভার্সিটিতে পড়ার সৌভাগ্য হয়ে ওঠেনি অনেকে। অনেকে জীবনে সফলতা অর্জন করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা আজ সফল হয়েছেন। এর কোনো উত্তর আছে আপনার কাছে? টাকার কথা বলছেন? আপনি আপনার সন্তানকে নিয়ে কোনো এক সরকারি হাসপাতালে গিয়ে দেখুন। সেখানে অনেক মানুষ আছে নিজের জীবনের সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে জাস্ট বেঁচে থাকার জন্য। আর তার পেছনে খরচ করতেছে লক্ষ লক্ষ টাকা। এর কোনো উত্তর আছে? সমাজ, প্রতিবেশী, সোসাইটির কথা বলছেন। এরা কি আপনার পরিবারকে একবেলা খাওয়ায়, নাকি আপনার বিপদের সময় পাশে দাঁড়ায়? কোনটা? কোনোটাই না। তাহলে কেন অন্যের কথায় নিজের সন্তানকে কষ্ট দিবেন বলেন? সমাজ, প্রতিবেশী, সোসাইটি এসব দূরে রাখুন। কারো সাথে তুলনা করাও বন্ধ করুন। প্রত্যেকটা মানুষের মেধা আর কাজের ক্ষেত্র আলাদা। আপনার অতিরিক্ত চাপে হয়তো সন্তানকে ভুল পথে ঠেলে দিতে পারে। সুতরাং আপনার সন্তানের চেয়ে আপনার কাছে একটা কাগজের জিপিএ 5 নিশ্চয়ই বড় হতে পারে না। রেজাল্ট যেমনই হোক, সন্তানকে কাছে টেনে নিন, বুকে সাহস দিন, তাকে বলুন, আমরা তোর পাশে আছি, তুই আবার চেষ্টা করবি, কোনো সমস্যা নাই, ছিল।